আসসালামু আলাইকুম এভরিওয়ান। জব সার্কুলার টুডে ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাচ্ছি শুভেচ্ছা। বর্ডার গার্ড বাংলাদেশে অসামরিক পদে বিশাল একটি চাকরি নোটিশ প্রকাশিত হয়েছে। এ সংক্রান্ত সকল বিষয় আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করব। কোন পদে কতজন নিয়োগ দেওয়া হবে, শিক্ষাগত যোগ্যতা কী কী লাগবে, কীভাবে আবেদন করবেন, সমস্ত বিষয় এ টু জেড বিস্তারিত আপনাদের সাথে আলোচনা করব। তো অবশ্যই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। মূল ভিডিওটি শুরু করার আগে সবার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তাহলে চলুন মূল ভিডিওটি শুরু করা যাক। তো এখানে প্রথম যে পদটি নিয়ে আমি আলোচনা করব সেটা হচ্ছে গিয়ে বাবুর্চি, যেখানে গ্রেড 20 অনুযায়ী বেতন স্কেল থাকছে। এখানে মোট 80 জন নিয়োগ দেওয়া হবে। জেএসসি বা সমানের পরীক্ষায় পাশ হলে আপনারা আবেদন করতে পারবেন। কোনো স্বীকৃত বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমানের পরীক্ষা উত্তীর্ণ হলে আবেদন করতে পারবেন। 19 নম্বর আছে পরিচ্ছন্নতা কর্মী পুরুষ, যেখানে গ্রেড 20 অনুযায়ী বেতন স্কেল থাকবে। মোট এখানে 22 জন নিয়োগ দেওয়া হবে। জেএসসি বা সমানের পরীক্ষা উত্তীর্ণ হলে আবেদন করতে পারবেন। স্বীকৃত বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমানের পরীক্ষা উত্তীর্ণ হলে আবেদন করতে পারবেন। 17 হচ্ছে গিয়ে মেস ওয়েটার, যেখানে গ্রেড 20 অনুযায়ী বেতন স্কেল থাকছে। এখানে 3 জন নিয়োগ দেওয়া হবে। জেএসসি বা সমানের পরীক্ষা উত্তীর্ণ হলে আবেদন করতে পারছেন। 16 নম্বর হচ্ছে মালি, যেখানে 2 জন নিয়োগ দেওয়া হবে। জেএসসি বা সমানের পরীক্ষা উত্তীর্ণ হলে আবেদন করতে পারছেন। 15 নম্বর হচ্ছে আয়া, যেখানে গ্রেড 20 অনুযায়ী বেতন স্কেল থাকছে। এখানে 3 জন নিয়োগ দেওয়া হবে। জেএসসি বা সমমান, এখানে শিক্ষাগত যোগ্যতা। 14 হচ্ছে গিয়ে অফিস সহায়ক, যেখানে গ্রেড 20 অনুযায়ী বেতন স্কেল থাকছে। মোট 4 জন এখানে নিয়োগ দেওয়া হবে। জেএসসি বা সমানের পাশ হলে আবেদন করতে পারবেন। 13 নম্বর হচ্ছে ওয়ার্ড বয়, যেখানে গ্রেড 20 অনুযায়ী বেতন স্কেল থাকছে। 3 জন নিয়োগ দেওয়া হবে। জেএসসি বা সমানের পরীক্ষা উত্তীর্ণ হলে আবেদন করতে পারছেন। 12 নম্বর হচ্ছে লস্কর, যেখানে গ্রেড 20 অনুযায়ী বেতন স্কেল থাকছে। এখানে 2 জন নিয়োগ দেওয়া হবে। জেএসসি বা সমানের পাশ হলে আবেদন করতে পারছেন। 11 নম্বর হচ্ছে গিয়ে বুট মেকার, এখানে গ্রেড 18 অনুযায়ী বেতন স্কেল থাকছে। 3 জন নিয়োগ দেওয়া হবে। জেএসসি বা সমানের পরীক্ষা উত্তীর্ণ হলে আবেদন করতে পারছেন। 10 নম্বর হচ্ছে ইলেকট্রিশিয়ান, গ্রেড 17 অনুযায়ী বেতন স্কেল থাকছে। মোট 12 জন এখানে নিয়োগ দেওয়া হবে। এসএসসি সমানের পাশ হলে আবেদন করতে পারছেন। 9 নম্বর হচ্ছে সহকারী ওবিএম ড্রাইভার, গ্রেড 17 অনুযায়ী বেতন স্কেল থাকছে। এখানে 9 জন নিয়োগ দেওয়া হবে। এসএসসি বা সমানের পরীক্ষায় উত্তীর্ণ হলে আবেদন করতে পারছেন। 8 নম্বর হচ্ছে কমিউনিকেশন টেকনিশিয়ান, গ্রেড 4 অনুযায়ী বেতন স্কেল থাকছে। এখানে গ্রেড 17 অনুযায়ী বেতন স্কেল থাকবে। এখানে মোট 23 জন নিয়োগ দেওয়া হবে। এইচএসসি বা সমানের পরীক্ষায় উত্তীর্ণ হলে আবেদন করতে পারবেন। 7 নম্বর হচ্ছে কার্পেন্টার, যেখানে গ্রেড 16 অনুযায়ী বেতন স্কেল থাকছে। এখানে মোট 7 জন নিয়োগ দেওয়া হবে। জেএসসি বা সমানের পাশ হলে আবেদন করতে পারবেন। 6 নম্বর হচ্ছে যানবাহন চালক, যেখানে গ্রেড 16 অনুযায়ী বেতন স্কেল থাকছে। 1 জন নিয়োগ দেওয়া হবে। এসএসসি বা সমানের উত্তীর্ণ হলে আবেদন করতে পারছেন। 5 নম্বর হচ্ছে ড্রাফটসম্যান, গ্রেড 16 অনুযায়ী বেতন স্কেল থাকছে। 4 জন নিয়োগ দেওয়া হবে। এসএসসি বা সমানের পরীক্ষা উত্তীর্ণ হলে আবেদন করতে পারবেন। 4 নম্বর হচ্ছে অফিস সহকারী, যেখানে গ্রেড 16 অনুযায়ী বেতন স্কেল থাকছে। এখানে 7 জন নিয়োগ দেওয়া হবে। এইচএসসি বা সমানের পরীক্ষা উত্তীর্ণ হলে আবেদন করতে পারবেন। 3 নম্বর হচ্ছে কমিউনিকেশন টেকনিশিয়ান, গ্রেড 3 অনুযায়ী বেতন স্কেল থাকছে। কমিউনিকেশন টেকনিশিয়ান গ্রেড 3, যেখানে গ্রেড 16 অনুযায়ী বেতন স্কেল থাকছে। এখানে মোট 5 জন নিয়োগ দেওয়া হবে। কম্পিউটার ইলেকট্রনিক ডিপ্লোমা পাস যারা আছেন আবেদন করতে পারবেন। 2 নম্বর হচ্ছে পরিবার কল্যাণ পরিদর্শিকা, এফডব্লিউবি, গ্রেড 14 অনুযায়ী বেতন স্কেল থাকছে। মোট 3 জন এখানে নিয়োগ দেওয়া হবে। এসএসসি বা সমানের পাশ হলে আবেদন করতে পারছেন। 1 নম্বর হচ্ছে ইমাম আরটি, যেখানে গ্রেড 14 অনুযায়ী বেতন স্কেল থাকছে। এখানে মোট 3 জন নিয়োগ দেওয়া হবে। ফাজিল পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীগণ আবেদন করতে পারবেন। তাছাড়া সংশ্লিষ্ট কাজে অনন্য 2 বছরের বাস্তব কর্ম অভিজ্ঞতা থাকতে হবে। তো এখানে যে সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবেন, এখানে দেখতে পাচ্ছেন সবগুলো জেলার ক্ষেত্রে সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবেন। তো প্রার্থীর বয়স এখানে 1/10/2024 তারিখে সাধারণ প্রার্থীদের ক্ষেত্রে 18 থেকে 30 বছর বয়স হতে হবে। বৈবাহিক অবস্থা অবশ্যই বিবাহিত এবং অবিবাহিত দুইটা হলে আবেদন করতে পারবেন। নিয়োগ পরীক্ষা কেন্দ্র ও তারিখ, আবেদনকৃত প্রার্থীকে নিয়োগ পরীক্ষার কেন্দ্র তারিখ বিজিবি রিকোয়ারমেন্ট ওয়েবসাইট ও মোবাইল ফোন SMS এর মাধ্যমে জানানো হবে। রেজিস্ট্রেশন হচ্ছে গিয়ে বিজ্ঞপ্তির ক্রমিক 1 ও 3 অনুযায়ী আগ্রহী পুরুষ ও মহিলা প্রার্থীগণ JOINBORDERGEUARD.BGB.gov.bd ওয়েবসাইটে প্রবেশ করে 4 আগস্ট 2024 তারিখ 10 ঘটিকা হতে 17 আগস্ট 2024 তারিখ পর্যন্ত অনলাইনে রেজিস্ট্রেশন সম্পন্ন করতে পারবেন। তো এখানে আবেদন পদ্ধতিটাও দেওয়া রয়েছে, যেমন JOINBORDERGEUARD.BGB.gov.bd চলমান নিয়োগ বিজ্ঞপ্তি থেকে নিম্নবর্ণিত 6টি ধাপে আবেদন সম্পন্ন করা যাবে। প্রথম ধাপ হচ্ছে গিয়ে যোগ্যতা পরীক্ষা, নিয়োগ বিজ্ঞপ্তি হতে আবেদন করুন বাটনে আপনাদের ক্লিক করতে হবে। আবেদনের পূর্বে আবেদন পদ্ধতির ধাপগুলো ভালোভাবে পড়ে নিলে আপনারা সমস্ত বিষয় বিস্তারিত বুঝতে পারবেন। তারপরে আবেদন করুন, ওইখান থেকে আপনারা এগিয়ে যান বাটনে ক্লিক করে দিবেন। তারপরে যোগ্যতা পরীক্ষা সংক্রান্ত সমস্ত প্রশ্নের যেগুলো আসবে আপনারা সঠিক উত্তর দিবেন।
তো এখানে আমি আপনাদেরকে কিছুটা বলে দিচ্ছি, আর এর পরবর্তী ভিডিওতে কিভাবে আবেদন করা হয় আমি প্র্যাকটিক্যালি আপনাদেরকে দেখিয়ে দেব। তারপরে আপনাদের প্রথম ধাপটা হয়ে গেলে দ্বিতীয় ধাপে রেজিস্ট্রেশন। এইখানে আপনি যোগ্য হলে ব্যক্তিগত মোবাইল নম্বরটি দিয়ে দেবেন এবং যদি ইমেল ঠিকানা থাকে এটা দিয়ে দেওয়ার পরে এগিয়ে যান বাটনে ক্লিক করে দিবেন। আপনার মোবাইলে প্রেরিত 4 সংখ্যার ওটিপি কোডটি আপনি ওখানে টাইপ করে দিবেন এবং যাচাই করুন বাটনে ক্লিক করে দিবেন। ওটিপি অবশ্যই একটু ভালো করে চেক করে নেবেন যাতে প্রথমবারেই আপনারা সঠিক দিতে পারেন, ভুল প্রথমবারে না দিলে ভালো হয়। আপনার মোবাইল নম্বর যাচাই হয়ে গেলে রেজিস্ট্রেশনের জন্য সিস্টেম জেনারেটর ইউজার আইডি ও পাসওয়ার্ড আপনার স্ক্রিনে দেখা যাবে। আপনার রেজিস্ট্রেশনের জন্য ব্যবহৃত মোবাইল নম্বরে SMS-এর মাধ্যমে ইউজার আইডি ও পাসওয়ার্ড পাঠানো হবে। তো প্রথম ধাপটা হয়ে গেলে তৃতীয় ধাপে হচ্ছে গিয়ে আবেদন ফি জমা দেওয়া। এর ক্ষেত্রে আপনাদের লগইন পেজে যে ওই বাটনে ক্লিক করে দিবেন, আপনাদের ইউজার আইডি ও পাসওয়ার্ড দিয়ে লগইনে করুন বাটনে ক্লিক করে দিবেন। তারপরে আপনাদের লগইন করে আপনারা হোম পেজে চলে আসবেন। ভর্তির কার্যক্রমের ফি প্রদান করতে ইচ্ছুক হলে ফি প্রদান করুন বাটনে ক্লিক করে দিবেন। আপনার ব্যাংকিং কার্ড অথবা মোবাইল ব্যাংকিংয়ের সঠিক তথ্য প্রদান করে ডিজিটাল পদ্ধতিতে পেমেন্ট সম্পন্ন করতে হবে। বেতন গ্রেড অনুযায়ী আবেদন ফি বাবদ সর্বনিম্ন 100 এবং সর্বোচ্চ 200 টাকা পেমেন্ট করতে হবে। তারপরে শিক্ষাগত যোগ্যতা যাচাইয়ের ক্ষেত্রে আপনাদের শিক্ষাগত যোগ্যতার তথ্য প্রদান করে যাচাই করুন বাটনে ক্লিক করে দিবেন। আপনার দেয়া তথ্য সঠিক না হলে শিক্ষাগত যোগ্যতার সমস্ত তথ্য পুনরায় চেক করতে হবে এবং সঠিক তথ্য প্রদান করতে হবে। 5 নম্বরের ধাপে হচ্ছে গিয়ে ব্যক্তিগত তথ্য প্রদান করতে হবে এবং ছবি আপলোড করতে হবে। যেমন প্রথমে শিক্ষা সংক্রান্ত তথ্যগুলো সঠিক হলে আপনার নাম ও প্রয়োজনীয় তথ্য স্বয়ংক্রিয়ভাবে পূরণ হয়ে যাবে। ফর্মে থাকা ইনপুট ফিল্ডগুলোতে ব্যক্তিগত তথ্য প্রদান করতে হবে। সদ্য তোলা পাসপোর্ট সাইজের ছবি আপলোড করতে হবে। আমার দেওয়া সমস্ত তথ্য সঠিক চেক বক্সে ক্লিক করে পরবর্তী ধাপে যান বাটনে ক্লিক করে দিবেন। তথ্যের কোনো ভুল থাকলে তথ্য পরিবর্তন করুন বাটনে ক্লিক করে আপনারা পুনরায় সমস্ত তথ্য সঠিকভাবে যাচাই করে কোনো ভুল থাকলে সেটা সংশোধন করে আপনারা এডিট বাটনে ক্লিক করে সেভ করে নেবেন। তারপরে তথ্য যাচাই করুন। একবার তথ্য সাবমিট করার পর এটা কিন্তু আর পরিবর্তন করতে পারবেন না। তো অবশ্যই যদি কোনো ভুল আপনার তখনও মনে পড়ে তাহলে আপনারা তথ্য পরিবর্তন করুন এই বাটনে ক্লিক করে ঠিক করে নেবেন। অবশ্যই সমস্ত তথ্য সঠিক থাকলে আপনি কি আপনার তথ্য জমা দিতে চান চেক বক্সে ক্লিক করুন, সাবমিট করুন বাটনে ক্লিক করে দিবেন। তারপরে অ্যাডমিট কার্ড ও প্রবেশপত্র ডাউনলোড আপনার 6 নম্বর ধাপে এসে করতে হবে। অ্যাডমিট কার্ড প্রবেশপত্রের জন্য অপেক্ষা করতে হবে। পরীক্ষার পূর্বে অ্যাডমিট কার্ড প্রবেশপত্র ডাউনলোডের জন্য আপনার দেওয়া মোবাইল নম্বর SMS-এর মাধ্যমে জানানো হবে। বিজিবি রিকোয়ারমেন্ট ওয়েবসাইটে জয়েন borderguard.bgb.gov.bd-তে আপনার ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে লগইন করে অ্যাডমিট কার্ড প্রবেশপত্র ডাউনলোড করবেন। অ্যাডমিট কার্ড প্রবেশপত্রটি প্রিন্ট করে অবশ্যই পরীক্ষা কেন্দ্রে নিয়ে যাবেন। আবেদন ফি জমা দেওয়ার পর তা আর ফেরত প্রদান করা হয় না। একবার চূড়ান্ত আবেদনের পর তা আর সংশোধন বা পরিবর্তন করা যাবে না। তো অবশ্যই যারা আবেদন করতে চান একটু ভেবেচিন্তে নিয়ে তারপরে আবেদন করবেন। তো এখানে মেডিকেল অন্যান্য পরীক্ষা গ্রহণ তারপরে ভর্তির সময় আবশ্যিকভাবে কী কী সঙ্গে নিয়ে যেতে হবে এখানে উল্লেখ করা রয়েছে পয়েন্ট আকারে অনেকগুলো। তারপরে এখানে ক্ষুদ্র নৃগোষ্ঠী বিশেষ দ্রষ্টব্য বিজিবি ওয়েবসাইট আরও কিছু তথ্য এখানে দেওয়া রয়েছে। তো এগুলো অবশ্যই আপনাদের বিস্তারিত দেখে নিয়ে তারপরে আবেদন করতে হবে। তো আশা করি মূল বিষয়টা বুঝতে পেরেছেন। তো আজকের ভিডিওটি এ পর্যন্ত। ভিডিও সংক্রান্ত কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যারা চ্যানেলটিতে নতুন এবং যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো পরবর্তী ভিডিওতে কথা হবে। আজকে এ পর্যন্তই।